তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা এখানে ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা যারা ছোটো ক্লাসে পড়ো, 4 থেকে 12 পর্যন্ত পড়ছো, যারা যারা কলেজে পড়ছো, স্পোকেন ইংলিশ শিখছো, রিটেন ইংলিশ শিখছো, তোমরা যারা যারা গ্রামার শিখছো, যারা যারা কম্পিটিটিভ এক্সাম, অলিম্পিয়াড এক্সাম ফেস করছো, প্রত্যেকের জন্য এই যে ভিডিওটি, এই যে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস। চলো দেখে নিচ্ছি কী কী কনফিউজিং ওয়ার্ড আমি এখানে লিখেছি। তো প্রথমটা দেখো কী লেখা রয়েছে, টু অ্যাকনলেজ অ্যাজ ট্রু। তো এখানে অপশান দেওয়া রয়েছে অ্যাডমিট, কনফেস, অ্যাকুইট, একটা হচ্ছে অ্যাকসেপ্ট। তো মোস্ট অফ দ্য টাইম পিপল আর গেটিং কনফিউজড হোয়াট উড বি দ্য কারেক্ট আনসার। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে, আমাদের মধ্যে একটা কনফিউশন আসে, কারণ যদি আমরা বাংলা মিনিং দেখতে চাই তো এখানে অ্যাডমিট আর কনফেসের বাংলা মিনিং যে হচ্ছে কি স্বীকার করা, এটা মিনিং তো সেম, বাট যদি আমাদের এক্সামের মধ্যে দুটো অপশানই থাকে, সাপোজ ধরো তুমি যে এক্সামে বসেছো ওই এক্সামের মধ্যে অ্যাডমিটও আছে, কনফেসও রয়েছে, তো ওই মুহূর্তের মধ্যে আমাদের সবথেকে যেটা বেশি প্রবলেম হয়, আমরা ডিটারমাইন করতে পারি না যে কোনটা কারেক্ট আনসার হবে। তো তার জন্য আমি তোমাদের এই ক্লাসটা নিলাম। তো এখানের মধ্যে রয়েছে টু অ্যাকনলেজ অ্যাজ ট্রু, দ্যাট মিন যেটাকে তুমি সত্যরূপে স্বীকার করবে, ঠিক আছে, সেটা হয়ে যাবে অ্যাডমিট করা। যেটাকে তুমি ভুল স্বীকার করবে সেটা হচ্ছে কনফেস করা। ভুলকে স্বীকার করা হচ্ছে কনফেস করা, আর সত্যটাকে স্বীকার করা হচ্ছে অ্যাডমিট করা। তো টু অ্যাকনলেজ অ্যাজ ট্রু, এটার আনসারটা যেটা হবে বন্ধুরা কী হবে, অ্যাডমিট করা। এখানে দেখো টু অ্যাকনলেজ গিল্ট, দোষ, আর যেটাকে দোষ রূপে স্বীকার করছো, যেটা ভুল, যে ভুলটাকে তুমি স্বীকার করছো, এটার ক্ষেত্রে হয়ে যাবে কি, ইয়েস, ভেরি গুড, কনফেস করা। আর যেটা ট্রু হবে এটা কি হয়ে যাবে, অ্যাডমিট করা। সেটা যাতে মাথায় থাকে, কারণ অনেক সময় আমাদের কম্প্রিহেনশনের মাধ্যমে আমরা বুঝতে পারি না, কম্প্রিহেনশন বলে একটা আর আমরা বুঝি আর একটা, কারণ আমাদের যে কনফিউজিং ওয়ার্ডগুলি রয়েছে এগুলির মধ্যে ডিফারেন্স আমরা ভালো করে বুঝতে পারি না। আমরা যদিও আজকে আমি লিখিনি মনে হয় এটার মধ্যে, বাট নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো অ্যান্সার, রিপ্লাই করা, রেসপন্ড করা, ঠিক আছে। তো এগুলির মধ্যে ডিফারেন্স কি, কাউকে হেল্প করা, সাপোর্ট করা, এড করা, এগুলির মধ্যে ডিফারেন্স কি, তো প্রত্যেকটা জিনিস আমরা ডিসকাস করব। এগুলির মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে বন্ধুরা, আনসার করা, রিপ্লাই করা, রেসপন্ড করা, ঠিক আছে। তো আজকে আমরা যেটা শিখছি দেখো, টু অ্যাকনলেজ অ্যাজ ট্রু, যেটাকে সত্যরূপে তুমি বিবেচনা করবে এটা হয়ে যাবে অ্যাডমিট, আর যেটাকে মিথ্যা, যেটা মিথ্যা বা বলতে পারো ভুল, তুমি যদি এটাকে স্বীকার করো তাহলে এটা হয়ে যাবে কনফেস, ঠিক আছে। তারপরে দেখো পারফর্মার অফ ফাইন আর্ট, তো এখানে আছে আর্টিস্ট, একটা হচ্ছে আর্টিস্টিক, আর্টফুল, একটা হচ্ছে আর্টিস্ট। দেখো আর্টিস্ট এখানে আছে কিনা, তো আর্টিস্ট, আর এখানেও আর্টিস্টই আছে, লাস্টে ই লাগানো আছে। এই আর্টিস্ট কথার অর্থ হচ্ছে চিত্রকার, কি চিত্রকার, আর যদি লাস্টে ই লাগানো থাকে তাহলে এটাও আর্টিস্ট মানে চিত্রকারই, মানে বিশেষ করে যারা যারা যদি কোনো ওয়ার্ডের বিশেষ করে আর্টিস্টের লাস্টে ই লাগানো থাকে তাহলে এটা হয়ে যাবে, এখানে আমরা বুঝাবো যে নাকি সিঙ্গিং, ডান্সিং, ঠিক আছে, অ্যাক্টিং করে সেই আর্টিস্টদেরকে বোঝানো হচ্ছে। আর যে এটা হচ্ছে কি আর্টিস্টিক মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি কোনো ওয়ার্ডের লাস্টে আইসি যুক্ত থাকলে কী হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো কলাতে নিপুণ ব্যক্তি, দ্যাট মিনস সাপোজ ধরো সে খুব তবলা ভালো বাজায় বা গানে খুব এক্সপার্ট, তো আর্টিস্টিক। আর আর্টফুল মানে হচ্ছে যেটা নাকি আমরা পড়বো, একটা একটা করে আসবে। তাহলে প্রথমটা দেখো এখানে কী লেখা রয়েছে, পারফর্মার অফ ফাইন আর্ট, যে নাকি খুব আর্ট ভালো করে তাকে আমরা কি বলবো, আর্টিস্ট। পারফর্মার ইন সিঙ্গিং, ডান্সিং এটসেট্রা, যে সিঙ্গিং ডান্সিংয়ে পারফর্ম করে যে পারফর্মার তাদেরকে বলা হয় আর্টিস্ট, ARTISTE, এটা মনে রাখবে, TE হবে, যে নাকি সিঙ্গিং, ডান্সিং, অ্যাক্টিং এটসেট্রা। লেখা আছে দেখো হ্যাভিং অ্যাস্থেটিক ভ্যালু মানে নান্দনিক বা সৌন্দর্য বোধ সম্পন্ন এরকম বোঝাবে। তো সেক্ষেত্রে হবে আর্টিস্টিক, কী হবে, আর্টিস্টিক, ঠিক আছে, সৌন্দর্য বোধ সম্পন্ন, হ্যাভিং অ্যাস্থেটিক ভ্যালু। তো আমরা বুঝতে পারলাম যে আর্টিস্ট লাস্টে ই যুক্ত, আরেকটা হচ্ছে আর্টিস্টিক, তিনটার মধ্যে ডিফারেন্স কী। আরেকটা হচ্ছে আর্টফুল যেটা হচ্ছে কি কানিং বা ক্লেভার বা শিউড। কানিং মানে যে চালাক, ঠিক আছে, তো তাদেরকে আমরা বলি কি আর্টফুল, ঠিক আছে, কানিং, ক্লেভার বা শিউড।
শ্রিউড, ঠিক আছে, কানিং, ক্লেভার বা শ্রিউড লেখা আছে এখানে দেখো। তো তাদেরকে বলা হচ্ছে কি আর্টফুল, এটা নেগেটিভ সেন্স ইউজ হবে, এটা মাথায় রাখবে। আর্টফুল যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে নেগেটিভ সেন্স ইউজ হবে, বাদ বাকি এখানে আর্টিস্ট, আর্টিসান এগুলি পজিটিভ সেন্স ইউজ হবে। নেক্সট লেখা আছে দেখো আর্টিসান। আর্টিসান মানে হচ্ছে ওয়েল ভার্সড ইন হ্যান্ডিক্রাফটস। হ্যান্ডিক্রাফটস মানে যে হাতের তৈরি আমরা জিনিস বলি যেটাকে হ্যান্ডিক্রাফট, যেমন প্লাম্বার রয়েছে, ঠিক আছে, আয়রন স্মিথ রয়েছে, কার্পেন্টার রয়েছে, তাদেরকে বলা হয় কি হ্যান্ডিক্রাফটস। তাদেরকে আমরা আর্টিসান বলি। আর্টিসান মানে হচ্ছে কারিগর, কি বলি, কারিগর, ঠিক আছে। তো ওয়েল ভার্সড ইন হ্যান্ডিক্রাফট তাদেরকে কী বলা হবে, আর্টিসান। তাহলে আমরা বুঝতে পারলাম যে আর্টিস্ট লাস্টে এই যুক্ত, আর এটা হচ্ছে আর্টিসান, আর্টফুল, আর্টিস্টিক, সবগুলির মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছ। কারণ পরীক্ষার সময় এরকমভাবে আসে তোমরা বুঝতেই পারবে না। মনে করো পরীক্ষাতে আসছে দিয়ে লেখা, তোমরা ভাববে আর্টিস্ট তো ওই আর্টিস্টই যে নাকি ছবি টবি আঁকে। তো সাধারণ একটা এর জন্য তার মিনিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এবং আমি দেখেছি অনেক স্টুডেন্ট না বোঝার কারণে পরীক্ষাতে কম মার্কস পায়। তো এগুলো একটু বুঝতে হবে। টু ইনক্রিজ গ্র্যাজুয়ালি ইন অ্যামাউন্ট অ্যাজ টাইম পাসেস। আচ্ছা, টু ইনক্রিজ গ্র্যাজুয়ালি ইন অ্যামাউন্ট, তো এটা কী হবে, অ্যাকুমুলেট হবে। অ্যাকুমুলেট কথার অর্থ হচ্ছে জড়ো করা। দ্যাট মিনস তুমি কোনো একটা জিনিস বহু বছর ধরে, ধরো লাস্ট 10 ইয়ার্স ধরে তুমি কোনো জিনিস কী করছো, তুমি জড়ো করছো, বা আমরা টাকা যেমন অল্প 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 করে আমরা জমাই, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি, অ্যাকুমুলেট ইউজ করি, ঠিক আছে। আর এখানে আছে কালেক্ট মানে ধরো না, কালেক্ট ধরতে পারো যে আমি এখান থেকে একটা জিনিস কালেক্ট করলাম, আজকে ওইখান থেকে একটা জিনিস কালেক্ট করলাম, ওইখান থেকে একটা কালেক্ট করলাম, ঠিক আছে। তো কালেক্ট হচ্ছে মানে সাপোজ ধরো এখন তোমার প্রয়োজন হয়েছে তুমি কালেক্ট করে নিয়েছো। আর অ্যাকুমুলেট হচ্ছে বহু বছর ধরে তুমি অল্প অল্প করে তুমি এগুলি সংগ্রহ করে তুমি জড়ো করছো। তো এটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেট। এখানে লেখা আছে টু ইনক্রিজ গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ইজ ইন অ্যামাউন্ট অ্যাজ টাইম পাসেস। তো আমি মনে করি বন্ধুরা আজকে আমি এখানে কতটা লিখেছি, 8টা লিখেছি। তো প্রত্যেক দিন তোমরা কনফিউজিং ওয়ার্ড পাবে, যতক্ষণ না পর্যন্ত শেষ হবে কনফিউজিং ওয়ার্ড, তো আমি তোমাদের দিতেই থাকবো। এবং আজকের যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই কারণে, কারণ যারা কম্প্রিহেনশন ভালো করে বুঝতে চাও, যারা পরীক্ষাতে ভালো অ্যাটেম্প দিতে চাও, ইভেন কম্পিটিটিভ এক্সাম, অলিম্পিয়াড এক্সাম, যারা ভালো ইংরেজি লিখতেও চাও, প্রত্যেকের জন্য এই কনফিউজিং ওয়ার্ড ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ক্লাসটি ফলো করবে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।